আগের পর্বে আপনারা দেখেছেন অহলদারা, মাংপু এবং সিটংয়ের দর্শনীয় স্থান। এই পর্বে আপনারা দেখবেন দার্জিলিং পরিক্রমণ এবং দার্জিলিংয়ের বিভিন্ন দর্শনীয় স্থান। নমস্কার, ডিভাইন ক্রিয়েশনের তৃতীয় ভ্লগ এবং পাহাড় ভ্রমণ সিরিজের তৃতীয় পর্বে সবাইকে স্বাগত জানাই। 10 তারিখে আমরা দার্জিলিং যাওয়ার জন্য প্রস্তুতি নিই এবং যেরকম আগের পর্বে আপনারা শুনেছেন যে দুপুর 1টার পর আমাদের দার্জিলিংয়ের ড্রাইভার অহলদারা এসে পৌঁছান, কারণ ওই দিন ছিল নেপালিদের একটি বিশেষ কোনো উৎসব। সেই উৎসবের জন্য রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম ছিল, তাই ওনার আসতে অনেকটাই দেরি হয়ে যায়। এরপর আমরা ভ্রমণ শুরু করি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমার মনে আছে ড্রাইভার দাদার নাম ছিল নাসিব। আমরা ওনাকে নাসিব ভাইয়া নামেই ডাকছিলাম। আর উনি এতটাই ভদ্র ছিলেন এবং এতটাই অমায়িক ছিলেন যে ওনার কোনো তুলনাই হয় না। সেই দিন ছিল খুবই খারাপ আবহাওয়া এবং অহলদারা থেকে দার্জিলিং যাওয়ার অনেকগুলি রাস্তার মধ্যে যে রাস্তাটি তুলনামূলকভাবে ভালো ছিল সেটি হলো রোহিণী হয়ে যাওয়ার রাস্তা। দার্জিলিংয়ের হোমস্টে ওনার প্রথম যে ড্রাইভার দাদাকে আমাদের জন্য বুক করেছিলেন সেই দাদাটি সকালবেলায় ক্যান্সেল করে দেন, কারণ ওই খারাপ রাস্তা। এরপর ওই নাসিব ভাইয়ার মনে হয়েছিল যে আমাদের ওখানে পৌঁছানোটা অনেক বেশি প্রয়োজনীয়, তাই উনি সমস্ত কাজ ছেড়ে কোনো কিছু না ভেবেই নিজের জীবনের কথা তোয়াক্কা না করে সবার আগে আমাদের আনতে আসেন। তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ জানাই। আমরা সন্ধে 5টা নাগাদ দার্জিলিংয়ের হোমস্টেতে পৌঁছে যাই। আমাদের রুম খুবই সুন্দর করে পরিপাটি করে গোছানো ছিল। রুমে ছিল 2টি বেড উইথ অ্যাটাচড ওয়াশরুম এবং ওনারের ব্যবহারের তো কোনো তুলনাই হয় না। এখনও পর্যন্ত আমি সেই দাদাকে মনে রেখে দিয়েছি। উনি সেই দিন সন্ধ্যাবেলায় আমাদের ম্যাল রোডে কমপ্লিমেন্টারি ট্রিপ দিয়েছিলেন। লাঞ্চ করতে করতে সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য সেদিন আমরা ডিনারটা স্কিপ করে দিয়েছিলাম। পরের দিন খুব সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি দার্জিলিংয়ের সাইট সিইংয়ের উদ্দেশ্যে। প্রথমেই আমরা যাই দার্জিলিংয়ের ঘুম মনেস্ট্রি। 1850 সালে প্রতিষ্ঠিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7400 মিটার উচ্চতায় অবস্থিত এই ঘুম মনেস্ট্রির সবচেয়ে বড় আকর্ষণ হল 15 ফুট উচ্চতার মৈত্রেয় বুদ্ধের একটি বিশাল এবং সুন্দর মূর্তি। বলা হয় এটি ভবিষ্যতের বুদ্ধের প্রতিচ্ছবি। ওখানে কিছু ফটোশ্যুট করার পর আমরা চলে যাই পদ্মজা নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্কের উদ্দেশ্যে। এটি প্রায় 7000 ফুট উচ্চতায় অবস্থিত, যা ভারতের সর্বোচ্চ উচ্চতার চিড়িয়াখানা এবং 1858 সালে প্রতিষ্ঠিত এই পার্কটি মূলত হিমালয়ের বিপন্ন প্রাণী সংরক্ষণের জন্য সারা বিশ্বে পরিচিত। এটি পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল পদ্মজা নাইডুর নামে নামকরণ করা হয়েছে। এখানে স্নো লেপার্ড, রেড পান্ডা এরকম বিভিন্ন প্রাণী পাওয়া যায়, যেগুলি বিশেষত হিমালয় অঞ্চল ছাড়া অন্য কোথাও পাওয়া খুবই কঠিন। এছাড়াও চিড়িয়াখানার ভেতরেই হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট বা HMI অবস্থিত, যেখানে তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি এভারেস্ট জয়ের সময় যে সরঞ্জাম ব্যবহার করেছিলেন সেগুলি সংরক্ষিত আছে। এরপর আমরা যাই বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপ হলো একটি বৃত্তাকার রেলপথ। 1919 সালে এটি তৈরি করা হয়েছিল যাতে টয় ট্রেন পাহাড়ের খাড়া ঢাল প্রায় 100 ফুট নিচে সহজে এবং নিরাপদে নেমে আসতে পারে। এছাড়াও এখানে সুন্দর সাজানো বাগানের মাঝে একটি গোর্খা সৈনিকের সুন্দর এবং বিশাল ব্রোঞ্জ মূর্তি রয়েছে। এরপর আমরা গিয়েছিলাম টি গার্ডেন দেখতে, যেখান থেকে আমরা খুব সুন্দর এবং বিভিন্ন দামের দার্জিলিংয়ের চা কিনেছিলাম এবং টি গার্ডেনটিকে ভালোভাবে উপভোগ করার পরে এর পরের যাত্রার জন্য রওনা দিই। এরপর গিয়েছিলাম রামকৃষ্ণ মিশন নিবেদিতা এডুকেশনাল অ্যান্ড কালচারাল সেন্টারে। এটি দার্জিলিংয়ের তেনজিং রকের কাছে অবস্থিত। স্বামী বিবেকানন্দের প্রধান শিষ্যা ভগিনী নিবেদিতা এখানে তাঁর জীবনের শেষ দিনগুলি কাটিয়েছিলেন এবং 1911 সালের 13ই অক্টোবর এইখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাই ভগিনী নিবেদিতার ব্যবহৃত ঘরটি সংরক্ষণ করা হয়েছে। পরের দিন আমরা বেরিয়ে পড়ি শিলিগুড়ি ফেরার উদ্দেশ্যে। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা ঠিক করি যে ডাউহিল হয়ে তবেই শিলিগুড়ি ফিরব। আসলে ডাউহিলের যে হন্টেড কাহিনীগুলি শুনেছিলাম সেগুলোর জন্য খুবই ইন্টারেস্টেড হয়ে পড়ি। প্রথমে আমরা যাই চিমনি হেরিটেজ গার্ডেন, যেটি ছুটির দিনের জন্য বন্ধ ছিল।
এরপর আমরা যাই ডাউহিল স্কুলটি দেখতে। কিন্তু ডাউহিল স্কুল আর ভিক্টোরিয়া বয়েজ স্কুল দুটি আলাদা। ডাউহিল স্কুলের কোনো হন্টেড কাহিনী নেই, কিন্তু ভিক্টোরিয়া স্কুলের অনেক হন্টেড কাহিনী আছে। ডাউহিল স্কুলটি সেই সময় বন্ধ ছিল, তাই বাইরে থেকেই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। কিন্তু ভিক্টোরিয়া বয়েজ স্কুল যখন আমরা যাই, আমাদেরকে ওখানকার গার্ডেরা কোনোভাবেই ভেতরে ঢুকতে অনুমতি দিলেন না, তাই আমরা খুবই হতাশ হয়ে ফিরে আসি। এবং আমার এত মন খারাপ দেখে ড্রাইভার দাদা নিয়ে যান কার্শিয়াংয়ের ভিউ পয়েন্টে, যেখানে হনুমানজির একটি বিশাল লম্বা প্রায় 40 থেকে 50 ফুট উঁচু স্ট্যাচু আছে। এখান থেকে কার্শিয়াং শহর, নিচে বয়ে চলা তিস্তা নদী এবং দূরে শিলিগুড়ি শহরের একটি অপূর্ব প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়। এখানে হনুমানজির যে মূর্তিটি আছে সেটি বিকেলের পরন্ত রোদে ভীষণ সুন্দর এবং মায়াবী দেখতে লাগে। এবং এটাও বলা হয় যে হনুমানজি এইভাবে কার্শিয়াং শহরটিকে উপর থেকে রক্ষা করছেন। আমরা এই ভীষণ সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আই লাভ কার্শিয়াং এই সেলফি পয়েন্টের কাছে অনেকগুলি ফটো ক্যাপচার করে নিই। এরপর আমরা ফিরে আসি শিলিগুড়িতে এবং পরের দিন আমি আমার বিশ্ববিদ্যালয়, যেটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অথবা ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল ক্যাম্পাসে বাবা মায়ের সাথে একটু ঘুরতে বেরোই। হস্টেলের পাশ দিয়ে যেতে যেতে অনেক নস্টালজিক হয়ে পড়ি এবং পুরনো অনেক কথা, হস্টেল জীবনের কথা মনে পড়তে থাকে। কিভাবে হস্টেলে দিনগুলি কাটাতাম, হস্টেলের পাশের দোকান থেকে বিভিন্ন দরকারি জিনিসগুলি কিনে নিয়ে যেতাম, সেগুলির সমস্ত কিছু মনে পড়তে থাকে এবং বাবা মায়ের সাথে সেগুলি শেয়ার করতে থাকি। আফটার 2 years beautiful university campus of mine. This is amazing. এই হচ্ছে দোকান যেখান থেকে আমি সব জিনিসপত্র কিনতাম, চিপস থেকে শুরু করে যা যা দরকার। একবারই লোডশেডিং হয়েছিল, ওখান থেকে মোমবাতি, দেশলাই কিনে নিয়ে গিয়েছিলাম। ঠিক আছে মা, এইটা হচ্ছে তোমার প্লেগ্রাউন্ড। ঠিক আছে, শুনতে পাচ্ছ? কিটা? এই তো এইটা। অ্যান্ড দিস ইজ মাই হস্টেল। মা দেখো, এটা হচ্ছে আমার হস্টেল। গেট ফেট দেওয়া আছে, ভেতরে আর ঢুকছি না। এটা হচ্ছে সরোজিনী অ্যান্ড পুণ্যেশ্বরী হস্টেল। আমি ছিলাম হচ্ছে পুণ্যেশ্বরীতে। এরপর চলে যাই আমার ডিপার্টমেন্টের উদ্দেশ্যে। আমার ডিপার্টমেন্ট হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন ডিপার্টমেন্ট, যেটি এখন ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে পরিচিত। Finally, I am here. This is my department, Department of Computer Science and Technology. অনেক অনেক স্মৃতি আছে এই ডিপার্টমেন্টে, যেগুলি মনে পড়তে থাকে এবং আমি খুবই ইমোশনাল হয়ে যাই। তাই কিছু ফটোশ্যুট করে নিই এবং মনটা ভালো হয়ে যায়। কিন্তু পুজোর ছুটি থাকার জন্য ডিপার্টমেন্ট এখন বন্ধ, তাই ভিতরে ঢোকা আর হয়নি, শুধু বাইরে থেকেই ভিডিও করে নিই এবং বাবা মাকে দেখাই। আসলে আমি যখন হস্টেলে ছিলাম, দূরত্বের কারণে বাবা মা কেবল একবারই এখানে আমাকে ছাড়তে এসেছিলেন। তারপর থেকে আমি একাই এখানে যাতায়াত করতাম, তাই বাবা মায়ের সেরকম কিছুই মনে নেই। তাই আমি মনে করিয়ে দিতে থাকি হস্টেলে থাকা, হস্টেলের খাওয়া দাওয়া, ডিপার্টমেন্টে পড়াশোনা করা, আমার বন্ধুবান্ধব, সব কিছু। সময়টা ছিল দুর্গাপূজার একাদশী দ্বাদশী, তাই এখানে একটি পূজা মণ্ডপ দেখতে পেয়ে যাই এবং মাকে প্রণামটাও সেরে নিই। এরপর আমরা যাই দুপুরের খাওয়া দাওয়ার উদ্দেশ্যে এপারে বাংলা রেস্টুরেন্টে। এখানে আমরা অর্ডার করেছিলাম ভার্জিন মোহিতো, কোল্ড ড্রিঙ্কস, ভেটকি ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, সাদা ভাত, মুগের ডাল,
কচু পাতা চিংড়ি, ছানার ডালনা, ভেটকি পাতুরি, আর ডেজার্টে ছিল বেকড রসগোল্লা এবং নলেন গুড়ের মিষ্টি দই, আর ছিল ডাবের আইসক্রিম। বলা বাহুল্য খাবারগুলি যথেষ্ট হাইজিন মেনটেন করে বানানো এবং ভীষণ টেস্টি। আমার মা বাবার দুজনেরই বাঙালি খাবার ভীষণ পছন্দের, তাই তারা এই খাবারগুলি খুবই পছন্দ করেছিলেন। পরের দিন বন্দে ভারত ধরে আমরা হাওড়া ফিরে আসি। এই ছিল পাহাড় ভ্রমণ সিরিজের প্রথম ভ্রমণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেল ডিভাইন ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এই সিরিজের বাকি পর্বগুলি অলরেডি এই চ্যানেলে আপলোডেড, এখনও না দেখে থাকলে গিয়ে দেখে আসতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।